নমস্কার। আজকে আলোচনা করব মৌর্য যুগের, ভারতের প্রাচীন যুগের মৌর্য যুগ এর ঐতিহাসিক উপাদানগুলো কী কী। হিস্ট্রিক্যাল সোর্সেস অফ মৌরিয়ান। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্যের অপতুলতার কথা বলা হয়, কিন্তু মৌর্য যুগ থেকে ইতিহাসের প্রচুর উপাদান আমাদের হাতে এসেছে। এইসব উপাদানগুলোকে মূলত সাহিত্যিক, ধর্মীয়, বৈদেশিক ও প্রত্নতাত্ত্বিক এইভাবে বিভক্ত করা যায়। যেমন সাহিত্যিক ধর্মীয় উপাদানগুলো, কৌটিল্যের অর্থশাস্ত্র এই যুগের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। এই গ্রন্থ থেকে সমকালীন মৌর্য রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজ এবং প্রশাসনিক ব্যবস্থার বিস্তৃত ও নির্ভরযোগ্য বিবরণ পাওয়া যায়। মৌর্য যুগের কয়েক শত বছর পরেও রচিত হলে বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস নাটক থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান, নন্দ বংশের পতন এবং মৌর্য যুগের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের বিশদ বিবরণ পাওয়া যায়। এছাড়া ক্ষেমেন্দ্র সংকলিত বৃহৎ কথা এবং সোমদেব ভট্ট রচিত কথা শরীরসাগর এই যুগের গুরুত্বপূর্ণ উপাদান। হিন্দুদের পুরাণ, বিশেষত বিষ্ণু পুরাণ, গার্গী সংহিতা এবং পতঞ্জলির মহাভাষ্য এই মৌর্য যুগের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। এছাড়া বৌদ্ধ গ্রন্থ মহাবংশ, দীপবংশ, মহাবোধি বংশ, অশোকবদান এবং জৈন গ্রন্থ কল্পসূত্র, হেমচন্দ্র রচিত পরিশিষ্ট প্রাবণ মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে নানা তথ্য সরবরাহ করে। এরপরে বৈদেশিক উপাদানগুলো কী কী। গ্রিক বীর আলেকজান্ডারের সঙ্গী হিসেবে ভারতে আগত তিনজন গ্রিক পর্যটক নিয়ারকাস, ওনিসিক্রিটাস ও এরিস্টোবুলাস এর বিবরণ থেকে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যায়। তার রাজসভায় আগত গ্রিক দূত মেগাস্থেনিসের রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে এই যুগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান। এই ইন্ডিকার মূল গ্রন্থটির সন্ধান না মিললেও এরিয়ান, স্ট্রাবো, জাস্টিন, প্লুটার্ক প্রমুখ গ্রিক ও রোমান লেখকদের রচনায় ইন্ডিকার বহু অংশ উদ্ধৃত হয়েছে। সেগুলি থেকেও এই যুগের বহু গুরুত্বপূর্ণ তথ্যাদি জানা যায়। মেগাস্থেনিস ও ডেইমাক্স যথাক্রমে চন্দ্রগুপ্ত ও বিন্দুসারের রাজসভায় এসেছিলেন। এরপরে আসছে প্রত্নতাত্ত্বিক বিবরণগুলো। প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে সম্রাট অশোকের অসংখ্য শিলালিপি, স্তম্ভলিপি, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি এবং সগ্রাস রুদ্রদামনের জুনাগড় লিপি আমাদের নানাভাবে মৌর্য যুগের ইতিহাস রচনায় সাহায্য করে। ধন্যবাদ।